কত খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়, কত খ্রিস্টাব্দে রোজা ফরজ হয়। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মনির হোসেন ভাইয়ের সেলিব্রেশন লাইভে। তো এই লাইভে এসে আমি একটা কুইজ প্রতিযোগিতা করব। যে ব্যক্তি 3টা প্রশ্নের মধ্যে 2টা উত্তর দিতে পারবে তাকে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে 500 টাকা পুরস্কার করবো ইনশাআল্লাহ। ভাই একটু ভিতরে আসেন, যারা মুসলমান তারা একটু এক সাইডে আসবেন। ভাই একটু ভিতরে আসেন। 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের মধ্যে যে ব্যক্তি 2টা উত্তর দিতে পারবে তাকে 500 টাকা পুরস্কার করবো ইনশাআল্লাহ। ভাই আর বাইরে কে কে আছে একটু ডাক দেন। যে বলতে পারবে ভাইয়ের লাইভ উপলক্ষে, যে 3টা প্রশ্নের মধ্যে 2টা উত্তর দিতে পারবে সে পাবে 500 টাকা পুরস্কার ইনশাআল্লাহ। যারা মুসলমান তারাই বেশি আসেন, যারাই বেশি আসেন তারাই বেশি আসেন, মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আপনি ক্যামেরাটা নিয়ে দিকে আসেন একটু। আপনারা সবাই প্রস্তুত? প্রস্তুত? হ্যাঁ, আরো আছেন নেই কেউ? তো ইনশাআল্লাহ প্রথমে আপনাকে দিয়ে শুরু করি। তো আপনি প্রস্তুত? সামনে কি মাস আসতেছে? রমজান মাস। রমজান মাস। আচ্ছা, রমজানের রোজা রাখবেন তো? হ্যাঁ। আচ্ছা বলেন তো, রমজানের রোজা কত খ্রিস্টাব্দে ফরজ হয়েছে? জানি না। জানেন না? আপনি জানেন না। রমজানের রোজা কত খ্রিস্টাব্দে ফরজ হয়েছে? কেউ বলতে পারবেন? পারবেন কেউ বলতে? পারলে কিন্তু 500 টাকা পুরস্কার। পারবেন না ভাই আপনি? না, পারবো না। পাবেন না? না। তো দ্বিতীয় প্রশ্ন যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে নামাজ পড়ি, নামাজ পড়ি না? নামাজ পড়ি না আমরা? নামাজ কত খ্রিস্টাব্দে ফরজ হয়? কেউ বলতে পারবেন? কঠিন মনে হচ্ছে, মনে হয় প্রশ্নগুলো মনে হয় কঠিন মনে হচ্ছে। তো সহজ একটা প্রশ্ন করি, ঠিক আছে? তো আমাদের বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ নাম বলবেন। বাইতুল মোকাররম। এখানে কেউ আছেন আরো একমত? 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 বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে কে বলতে পারবেন? বাইতুল মোকাররমের ইমাম সাহেবকে কে বলতে পারবেন? জানেন? জানেন? না। তো আপনারা বলবেন কমেন্ট বক্সে কত খ্রিস্টাব্দে নামাজ ফরজ হয়, কত খ্রিস্টাব্দে রোজা ফরজ হয়, আর বাংলাদেশের বড় মসজিদ এবং মসজিদের খতিবকে কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাআল্লাহ। কেউ কিন্তু পারে নাই, আমি 500 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলাম।